বাংলার আবহাওয়া কোনো ম্যাজিকের থেকে কম কিছু নয়। বাপরে বাপ, এর খামখেয়ালিপনা বোঝা বড়ই মুশকিল। ভোরের দিকে শিরশিরে আমেজ আর বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গরমের দাপটে দরদর করে ঘামতে হচ্ছে। এখনই দুপুর 1-2 নাগাদ রোদে বেরোলে যেন ছ্যাঁকা লাগছে গায়ে। তাপমাত্রার ওঠানামা এখন রোজের বিষয় হয়ে দাঁড়িয়েছে। হাওয়া অফিস বলছে চলতি সপ্তাহেও এই আবহাওয়ার খামখেয়ালিপনা বজায় থাকবে। তবে সর্বোচ্চ বা সর্বনিম্ন তাপমাত্রায় খুব একটা বড় ধরনের কোনো পরিবর্তন হবে না। আগামী দুদিন তাপমাত্রার বড় কোনো পরিবর্তন হবে না বলে জানিয়েছে আবহাওয়া দফতর। তবে চলতি সপ্তাহের শেষে আবার আবহাওয়ায় বদল ঘটবে। নতুন সপ্তাহ থেকে একেবারে চড়চড়িয়ে বাড়তে শুরু করবে তাপমাত্রার পারদ। আগামী সোমবার থেকে তাপমাত্রা বাড়বে বলে জানাচ্ছে হাওয়া অফিস। মার্চের শেষ থেকে জাঁকিয়ে গরমের দাপট শুরু হবে। 10ই মার্চ সোমবার থেকে তাপমাত্রা অনেকটাই ঊর্ধ্বমুখী হবে। মার্চের দ্বিতীয় সপ্তাহেই উষ্ণ আবহাওয়ার আগমনের বার্তা দিচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। আপাতত শুষ্ক আবহাওয়া দক্ষিণবঙ্গে আগামী দুদিনে খুব একটা পরিবর্তন নেই। সামান্য ঊর্ধ্বমুখী হবে পারদ। আপাতত পরিষ্কার থাকবে আকাশ। এই সপ্তাহে বৃষ্টির সম্ভাবনা নেই। জেলার দিকে খুব সকালে এবং সন্ধে হালকা মনোরম আবহাওয়া। দিনের বেলায় উষ্ণতা বাড়বে। রাতে সামান্য অস্বস্তিকর আবহাওয়া হতে পারে। কলকাতার সর্বনিম্ন 20 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ 31 ডিগ্রি সেলসিয়াসে নেমেছে পারদ। সপ্তাহের শেষে অর্থাৎ উইকেন্ডে ফের বাড়বে তাপমাত্রা। আগামী সপ্তাহে কলকাতায় 34 থেকে 35 এবং জেলায় 37 থেকে 38 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছুঁতে পারে। আবহাওয়াবিদ অন্বেষা ভট্টাচার্য কি আপডেট দিচ্ছেন শুনব। আমাদের এখানে দক্ষিণবঙ্গে মোটামুটি ড্রাই ওয়েদার বা ক্লিয়ার স্কাই থাকবে। আর টেম্পারেচারটা কালকে অনেকটাই ড্রপ করেছে। পরশুদিন যা ছিল তার তুলনায় আজকে সকালে বা কালকে সকালে যা ছিল তার তুলনায় আজকে সকালে যেটা মিনিমাম টেম্পারেচার সেটা আমরা দেখতে পেয়েছি বেশ কলকাতার ক্ষেত্রে প্রায় 2 ডিগ্রি ড্রপ করেছে এবং বাঁকুড়া বা শ্রীনিকেতনের ক্ষেত্রে মিনিমাম টেম্পারেচারটা 4 ডিগ্রি 5 ডিগ্রি ড্রপ করেছে। এবং কালকে দুপুরের তাপমাত্রা বিভিন্ন জায়গায় দক্ষিণবঙ্গে দেখা গেছে 1 ডিগ্রি 2 ডিগ্রি ফল করেছে। এইবার এটা মোটামুটি সারা ভারতের ওয়েস্টার্ন ইন্ডিয়া বাদ দিয়ে মোটামুটি যে ইন্ডিয়ার মূল ভূখণ্ড তার প্রতিটি জায়গাতেই মোটামুটি এই ফল করাটা কালকে লক্ষ্য করা গেছে। তো এইবার আস্তে আস্তে সমস্ত জায়গাতেই টেম্পারেচারটা বাড়তে থাকবে। আমরা আশা করছি আগামী দুদিন কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলে টেম্পারেচারটা একই রকম থাকবে। আমাদের টেম্পারেচার যেটা পূর্বাভাস দেওয়া থাকে তাতে আগামীকাল মর্নিং এর টেম্পারেচার দেওয়া আছে 19 ডিগ্রি সেন্টিগ্রেড। মিনিমাম টেম্পারেচারটা কালকে সকালে হবে। আজকে সেটা হয়েছিল 20 ডিগ্রি। আর আগামীকাল ম্যাক্সিমাম টেম্পারেচারটাও আজকে দুপুরের যেটা প্রেডিক্ট করা হয় সেটা দেওয়া আছে 30 ডিগ্রি সেন্টিগ্রেড। এইবার আমাদের ধারণা যে আগামী দুদিন এই একই রকম থাকবে মোটামুটি। এরপর সেটা আস্তে আস্তে বাড়তে থাকবে। আগামী দুদিন একই রকম রইল, 1-2 ডিগ্রি তফাৎ হবে। তারপর আস্তে আস্তে 2 থেকে 3 ডিগ্রি মিনিমাম এবং ম্যাক্সিমাম, মূলত ম্যাক্সিমাম টেম্পারেচারটা আরো 2 থেকে 3 ডিগ্রি বৃদ্ধি পাবে দক্ষিণবঙ্গে। আমাদের মোটামুটি ভাবে গরম, আমরা এখন গরমের দিকে যাচ্ছি। তো আমাদের মিন টেম্পারেচারটা বা নর্মাল টেম্পারেচার যদি দেখেন সেটা আস্তে আস্তে এখন ইনক্রিজ করবে। কিন্তু তার মধ্যেও আপনি দেখবেন যে একটা গ্রাফ ধরুন এরকম ইনক্রিজিং ট্রেন্ড রয়েছে নর্মাল টেম্পারেচার। সেটা তো বহু বছরের মিন, সেটা তো ধরুন গত 35 বছরের মিন, সেটা এরকম রয়েছে। এবার প্রত্যেক বছরেরই যদি দেখেন যে টেম্পারেচারটা সেটা হচ্ছে একটা ওয়েভ লাইক, এই নর্মাল টেম্পারেচারের চারদিকে একটা ওয়েভের মতো থাকে। কখনো সেটা ওপরে থাকছে নর্মাল টেম্পারেচারের থেকে, আবার কখনো কমে যাচ্ছে। এবং কোনো একটা সপ্তাহে হয়তো পুরো দেখা গেল যে টেম্পারেচারটা কদিন ধরে 3 দিন 4 দিন সেটা নর্মালের থেকে বেশি রয়েছে, তারপরে দেখা গেল যে নর্মালের থেকে কমে গেছে, আবার দেখা গেল নর্মালের থেকে বেড়ে গেছে। কিন্তু ওভারঅল যেহেতু আমরা এখন অ্যাপ্রোচিং টুয়ার্ডস সামার, আস্তে আস্তে আমাদের মিন টেম্পারেচারেরও নর্মালটা মিনিমাম টেম্পারেচারেরও নর্মাল এবং ম্যাক্সিমাম টেম্পারেচারেরও নর্মাল দুটোই আমাদের আস্তে আস্তে বাড়তে থাকবে। কিন্তু সেই বাড়ার সঙ্গে সঙ্গেই কখনো সেই নর্মালের থেকে ডিপারচারটা কখনো পজিটিভ থাকবে, কখনো নেগেটিভ থাকবে। তো সেই হিসেবে আমরা এখনই বলে দিতে পারি না যে নর্মালের থেকে কম টেম্পারেচার আর থাকবেই না, এবার উঠতে থাকবে, এমন নয়। অন্যদিকে শুক্রবার শনিবার বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সতর্কতা। বিক্ষিপ্তভাবে 4 জেলায় বৃষ্টির সম্ভাবনা থাকলেও বাকি জেলাতে শুষ্ক আবহাওয়াই বজায় থাকবে।
বৃষ্টির পরিমাণ বাড়বে শনিবার। 4 জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। দার্জিলিং, কালিম্পং জেলার সঙ্গে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি জেলাতেও হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দার্জিলিং জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি মঙ্গলবার পর্যন্ত। দার্জিলিং ও কালিম্পং জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা শুক্রবার ও রবিবার। বৃষ্টি হলেও আগামী দুদিন তাপমাত্রা খুব একটা হেরফের হবে না উত্তরবঙ্গের জেলাগুলোতে। পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরে। এই বিষয়ে কি বলছেন আবহাওয়াবিদ অন্বেষা ভট্টাচার্য? আসুন শোনাই। উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু পুরোপুরি ক্লিয়ার স্কাই থাকছে না, কিছু কিছু ডিস্ট্রিক্টে থাকবে। কিন্তু আপনার দার্জিলিংয়ে হচ্ছে আজকে মানে কালকে 8:30 পর্যন্ত, আমরা তো আমাদের একদিন বলি, আজকের দিন মানে আজকে আপনার হচ্ছে 6 তারিখ, তার মানে কালকে সকাল 8:30 পর্যন্ত সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। ডে 2 মানে 7 তারিখ 8:30 থেকে 8 তারিখ 8:30 অবধি, সেখানেও দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে সামান্য বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর বাকি ডিস্ট্রিক্টগুলো মোটামুটি ড্রাই থাকবে। ডে 3 মানে 6 তারিখ, 7 তারিখ, 8 তারিখ, 8 তারিখে মানে 8 তারিখ সকাল 8:30 থেকে 9 তারিখ সকাল 8:30 অবধি, এই সময়ে 4টে ডিস্ট্রিক্ট দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা দেওয়া আছে। মানে কিন্তু মানুষকে মানে ওয়ার্ন করা হচ্ছে বজ্রবিদ্যুৎ হওয়ার বজ্রপাতের সম্ভাবনা। এবং ডে 4-এ মানে 9 তারিখে সেক্ষেত্রে দার্জিলিং জেলাতে শুধুমাত্র বৃষ্টিপাতের সম্ভাবনা দেওয়া আছে, সামান্য বিক্ষিপ্ত। আর তারপর মানে মোটামুটি 5 দিনের ফোরকাস্ট যদি ধরেন, এই পর্যন্তই বলছি। বাংলার আবহাওয়া কোনো ম্যাজিকের থেকে কম কিছু নয়। বাপরে বাপ, এর খামখেয়ালিপনা বোঝা বড়ই মুশকিল। ভোরের দিকে শিরশিরে আমেজ আর বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গরমের দাপটে একেবারে দরদর করে ঘামতে হচ্ছে। এখনই দুপুর 1-2 নাগাদ রোদে বেরোলে যেন ছ্যাঁকা লাগছে গায়ে। তাপমাত্রার ওঠানামা এখন রোজের বিষয় হয়ে দাঁড়িয়েছে। হাওয়া অফিস বলছে চলতি সপ্তাহে এই আবহাওয়ার খামখেয়ালিপনা বজায় থাকবে। তবে সর্বোচ্চ বা সর্বনিম্ন তাপমাত্রায় খুব একটা বড় ধরনের কোনো পরিবর্তন হবে না। আগামী দুদিন তাপমাত্রায় বড় কোনো পরিবর্তন হবে না বলেই জানিয়েছে আবহাওয়া দফতর। তবে চলতি সপ্তাহের শেষে আবার আবহাওয়ায় বদল ঘটবে। নতুন সপ্তাহ থেকে একেবারে চড়চড়িয়ে বাড়তে শুরু করবে তাপমাত্রার পারদ। আগামী সোমবার থেকেই তাপমাত্রা বাড়বে বলে জানাচ্ছে হাওয়া অফিস। মার্চের শেষ থেকে ঝাঁকিয়ে গরমের দাপট শুরু হয়ে যাবে। 10ই মার্চ সোমবার থেকে তাপমাত্রা অনেকটাই ঊর্ধ্বমুখী হবে। মার্চের দ্বিতীয় সপ্তাহে উষ্ণ আবহাওয়ার আগমনের বার্তা দিচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। আপাতত শুষ্ক আবহাওয়া দক্ষিণবঙ্গে। আগামী দুদিনে খুব একটা পরিবর্তন নেই, সামান্য ঊর্ধ্বমুখী হবে তাপমাত্রার পারদ। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা। ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন।